হনুমানটাকে দেখে তো একেবারেই আমার স্বাভাবিক মনে হচ্ছিল না। এমনিতেই আমি আশেপাশ থেকে ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। এমনিতেই বর্ষাকাল, তার উপরে আবার এদিক ওদিক জঙ্গল হয়ে আছে। আমি তো বেশ ভয়ে ভয়ে পা ফেলছিলাম। কোথা থেকে আসছে শব্দটা দেখার জন্য এদিক ওদিকও দেখলাম, কিন্তু কোথাও তেমন কিছু দেখতেই পেলাম না যেটা থেকে এইরকম শব্দ আসতে পারে। আমি ভাবলাম আরেকটু অপেক্ষা করে দেখাই যেতে পারে। এদিকে হনুমানটাও অপেক্ষা করছিল। ভাবলাম হনুমানটার হয়তো খিদে পেয়েছে, তাই এই কদম ফুলগুলোকে ওর কাছে পেরে দিতে গেলাম। কিন্তু তাকে দেখে মনে হলো যে সে তো এইসবে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না। কি যে হয়েছে কে জানে। আমি তো ভেবেছিলাম এই কদম গাছের ফলগুলো হনুমান খেতে পারে, কিন্তু সে লাস্ট পর্যন্ত খেলোই না। হয়তো পাতা ছিল বলে খাচ্ছিল না। দাঁড়াও, এবার এই ফলগুলোকে ওর কাছে দিয়ে আসি, যদি খায়। কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও এগুলো তো ও খেলোই না, আর আমার কাছেও কোনো খাবার ছিল না যেটা আমি ওকে দেবো। বুঝতে পারছি না ও একা একা এখানে বসে কি করছে। হয়তো বা শরীর খারাপ বা অন্য কিছু হতে পারে, কি জানি। অনেকক্ষণ হলো সেই ফিসফিসানি আওয়াজটা কিন্তু আর পাইনি, তাই ভাবলাম যাই এবার ওইখানেই ফিরে যাই। ভূতের রহস্য সমাধান করেই ছাড়বো আজকে।